একটা মানুষ কখন ভেঙে চুরমার হয়ে যায় জানো? যখন সেই মানুষটা কোনো একজনের জন্য তার বাড়ি ঘর তার ক্যারিয়ার সব কিছুই শেষ করে ফেলে, পুরো পৃথিবীকে ইগনোর করে, শুধুমাত্র তার সঙ্গে কথা বলে, তাকে সময় দেয়। তারপরে একটা সময় পর যখন সেই মানুষটা এটা জানতে পারে যার জন্য সে এত সব কিছু করে যাচ্ছে, সেই মানুষটাই তাকে তার জীবনে অপশন বানিয়ে রেখেছে। রিলেশনশিপের মধ্যে তুমি তো সামনের মানুষটার সাথে মন থেকে কথা বলছো, মন থেকে তাকে ভালোবেসে যাচ্ছ, কিন্তু সেই মানুষটা তার মাইন্ড ইউজ করছে, সেই মানুষটা মাইন্ড খাটিয়ে তোমার সাথে কথা বলছে। আজকে সেই মানুষটা যে তোমাকে সময় দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, বা সেই মানুষটা তোমাকে এটা বলছে যে এভাবে আমার সাথে সম্পর্কে থাকতে ভালো লাগলে তোমার থাকো, তোমার যদি ভালো না লাগে আমার জীবন থেকে দূরে সরে যাও, তো সেই মানুষটা এইগুলো কথা বলার সাহস কোথা থেকে পাচ্ছে? কারণ এখন তার কাছে অপশন রয়েছে। তুমি তাকে কল না করলেও, তুমি তাকে মেসেজ না করলেও, তুমি যদি তার জীবন থেকে দূরেও সরে যাও, তারপরেও সেই মানুষটার কোনো কিছু হবে না। একটা জিনিস ভেবে দেখো, যেই মানুষটা দিনটা 24 ঘন্টা হাতে ফোন ধরে নিয়ে বসে আছে, আর সেই মানুষটা তোমাকে এটা বলছে যে আমি তোমার মেসেজ দেখতে পারি না, আমি বিজি ছিলাম, তো এটা পরিষ্কার যে সেই মানুষটা তোমাকে বোকা বানাচ্ছে, বুদ্ধু বানাচ্ছে। কিন্তু ভালোবাসায় আমরা এতটাই অন্ধ হয়ে যাই, আমরা সব কিছু দেখার পরেও, বুঝার পরেও সেই মানুষটাকে ভুলতে পারি না, তার জীবন থেকে দূরে সরতে পারি না। আমরা এটা মনে করি যে ওই মানুষটা আমার থেকে অনেক দামি, ওই মানুষটার কাছে আমার কোনো ভ্যালু নেই, ওই মানুষটা অল লাইফে আমার থেকে বেটার কাউকে পেয়ে যাবে। কিন্তু এরকম নয়, ভ্যালু সবাইয়ের আছে। যেরকম দেখো, একটা জলের বোতল কোথাও 20 টাকা দামে বিক্রি হচ্ছে, কোথাও 120 টাকা দামে বিক্রি হচ্ছে, আবার এয়ারপোর্টে 200 টাকা দামে, 250 টাকা দামে বিক্রি হচ্ছে। একই জল, একই জলের বোতল, শুধুমাত্র পার্থক্য হচ্ছে কোথায় বিক্রি হচ্ছে। সেরকমই ভ্যালু সবাইয়ের আছে, দরকার শুধুমাত্র জায়গা পরিবর্তন করার। সেই জন্য এটা কখনো ভেবো না যে আমার ভ্যালু নেই, সেই জন্য ওই মানুষটা আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমাকে ইগনোর করছে, বা ওই মানুষটা আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে। দেখো, এরকম মানুষের জীবনে পড়ে থেকে কোনো লাভ নেই, যেই মানুষটা তোমাকে শুধুমাত্র তার লাইফে অপশন বানিয়ে রেখেছে। তার যখন ইচ্ছা হয় তখন সে তোমার সাথে কথা বলে, তোমার প্রতি ভালোবাসা দেখায়, আবার সে তোমার জীবন থেকে দূরে সরে যায়, বারবার তোমাকে ইগনোর করতে থাকে। তুমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যাচ্ছ, তোমার ভালোবাসা বোঝানোর চেষ্টা করে যাচ্ছ, তারপরেও সেই মানুষটা কোনো কিছুই বুঝতে চায় না, যার কাছে তোমার চোখের জলেরও কোনো দাম নেই। তো এরকম মানুষের জীবন থেকে দূরে সরে যাওয়াটাই বেটার। যেই মানুষটা তোমাকে শুধুমাত্র অপশন বানিয়ে রেখেছে, সেই মানুষটা এটা চাই যে সূর্যও ডুববে না কিন্তু রাত হয়ে যাবে। তো এটা কিভাবে সম্ভব? কিন্তু আমরা ভালোবাসায় এতটা অন্ধ হয়ে যাই, অন্ধের মতো তাকে ভালোবেসে যাই। আমি এটা মানছি যে আমরা যেই মানুষটাকে ভালোবাসি, যেই মানুষটাকে আমরা লাইক করি, আমাদের জীবনে সেই মানুষটাকে দরকার, কারণ আমরা পুরো পৃথিবী সেই মানুষটার মধ্যেই দেখতে পাই। কিন্তু তোমাকে এটাও ভেবে দেখা উচিত যে কাকে তুমি তোমার পুরো পৃথিবী বানিয়ে রেখেছো, সেই মানুষটাকে, যেই মানুষটা তোমার পৃথিবী অন্ধকার করে দিচ্ছে। ভালোবাসা মানে সেই মানুষটা তোমাকে আনন্দ দেবে, তুমি তার সাথে আনন্দে থাকবে। কিন্তু তুমি এরকম একটা মানুষের জীবনে পড়ে আছো যেখানে তুমি শুধুমাত্র কনফিউজ হয়ে যাচ্ছ, তুমি ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছ, তুমি শুধুমাত্র ভাবতেই আছো যে ওই মানুষটা এখন তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না, ওই মানুষটা তোমাকে ইগনোর কেন করছে, তোমাকে সময় কেন দিতে চায় না। যেখানে ভালোবাসা থাকবে সেখানে কি তার কাছ থেকে সময় চাইতে হবে, না তার কাছ থেকে ভালোবাসা চাইতে হবে? কোনো কিছুই চাইতে হবে না, সেই মানুষটা নিজের থেকেই তোমাকে সব কিছুই দেবে। কারণ শুরুতেও সেই মানুষটা তোমাকে ভালোবাসতো, শুরুতে যদি সেই মানুষটা 5 মিনিট কোনো কাজে ব্যস্ত থাকতো, সেটাও তোমাকে জানাতো যে আমি ব্যস্ত আছি, এই কাজটা করছি, কিছু সময় পর তোমাকে কল করব বা মেসেজ করব। কিন্তু এখন তুমি সেই মানুষটাকে কল করে যাচ্ছ, তুমি সেই মানুষটাকে মেসেজ করে যাচ্ছ, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, তারপরেও সেই মানুষটার কাছ থেকে কোনো রিপ্লাই আসছে না। তো এরকম মানুষের জীবনে পড়ে থেকে কি করবে? দেখো, ভালোবাসা তো কোনো গাছের ফল নয়, বা বাজারে বিক্রি হচ্ছে না যে তুমি কিনে নিয়ে আসবে আর সে তোমাকে ভালোবাসতে শুরু করে দেবে। সেই মানুষটা যদি তোমাকে সময় দিতে না চায়, তোমাকে ভালোবাসা দিতে না চায়, তো সেই মানুষটাকে তার মতো থাকতে দাও, তার জীবন থেকে দূরে সরে যাও। কিছুটা তো চিন্তা ভাবনা করে দেখো, কারণ সেই মানুষটা তো তার মাইন্ড ইউজ করছে। তো সেখানে তুমি কেন শুধুমাত্র মন থেকে
তার সাথে কথা বলবে, মন থেকে তাকে ভালোবেসে যাবে। ভালো তাকে বাসো যেই মানুষটা তোমাকে ভালোবাসে, যেই মানুষটার কাছে তোমার মান সম্মান সব থেকে বড়। কিন্তু তুমি এরকম কোনো মানুষের কাছে পড়ে আছো যেই মানুষটার কাছে তুমি নিজেই তোমার মান সম্মান সব কিছুই নষ্ট করে ফেলছো। আমি এটা মানছি যে ভালোবাসা এইগুলো জিনিস ম্যাটার করে না, ভালোবাসা এইগুলো জিনিস চলে, কিন্তু এই সব কিছু একটা লিমিট পর্যন্ত। যদি কাউকে বারবার তোমাকে বোঝাতে হচ্ছে, বারবার তাকে বলতে হচ্ছে যে আমাকে সময় দাও, আমাকে গুরুত্ব দাও, আমাকে ভালোবাসা দাও, তো এভাবে তুমি তাকে একবার বললে, দুবার বোঝালে, তোমার একবার দুবার বোঝানোর পরে যদি সেই মানুষটা বুঝে যাচ্ছে, সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে, তাহলে এখানে ঠিক আছে। কিন্তু যখন তুমি বারবার সেই মানুষটাকে এইগুলো জিনিস বলতে থাকবে, বোঝাতে থাকবে, তো এখানে সেই মানুষটার কাছে তোমার ভ্যালুও ডাউন হবে, আর সেই মানুষটা তোমাকে কোনো রেসপেক্টও করবে না। আর তুমি তখন এটা ভাবতে শুরু করবে যে ওই মানুষটার কাছে আমার কোনো ভ্যালু নেই। সবাইয়ের ভ্যালু আছে, তোমারও ভ্যালু আছে, শুধুমাত্র জায়গা পরিবর্তন করার দরকার। এরকম কোনো মানুষ তোমার জীবনে আসবে যে তোমাকে ভ্যালু দেবে, যে তোমার ভালোবাসা বোঝার চেষ্টা করবে। সেই জন্য এরকম মানুষের জীবনে পড়ে থেকো না। হয়তো প্রথমে কিছুদিন তোমার কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে তুমি সব কিছুই ভুলতে শুরু করবে। আর তখন যখন তুমি পিছন ফিরে দেখবে, তখন তুমি নিজেই ভাবনার মধ্যে পড়ে যাবে যে তুমি কার জন্যই সব কিছু করে যাচ্ছিলে, কার জন্য তোমার জীবনী নষ্ট করেছো, তোমার কেরিয়ার শেষ করে ফেলেছো, কার জন্য তোমার সময়, তোমার এনার্জি সব কিছুই তুমি নষ্ট করেছো। তখন তুমি এটা বুঝতেও পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।